ভারত সেবাশ্রম সংঘে ১৩০তম যুগাচার্য প্রণবানন্দ জয়ন্তী মহোৎসব উপলক্ষে বিরাট বৈদিক শান্তিযজ্ঞ। বাঁকুড়া কেন্দুয়াডিহি প্রণবানন্দ পল্লীতে ভারত সেবাশ্রম সংঘে যুগাচার্য প্রণবানন্দজির ১৩০তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিনটি পালিত হলো। বিকালে বৈদিক মতে শান্তিযজ্ঞের আয়োজন করা হয়। শান্তিযজ্ঞ ছাড়াও গত ২ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রণবানন্দজির ১৩০তম জন্মজয়ন্তী উৎসব পালন করা হয়। শান্তিযজ্ঞ উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্গে প্রচুর ভক্ত সমাগম হয় এবং সকলে বসে প্রসাদ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘ সভাপতি শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ, সহ সভাপতি স্বামী অরুণানন্দজি মহারাজ। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে যোগাচার্য প্রণবানন্দজি মহারাজের জন্মজয়ন্তী মহোৎসব উপলক্ষে স্বামী বরুণানন্দজি মহারাজ ও রুদ্রনাথানন্দজি মহারাজ কি বললেন আমরা শুনব। বাঁকুড়া সেবাশ্রমের বার্ষিক উৎসব সংঘ প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের ১৩০তম জন্মজয়ন্তী উৎসবে পালন করা হচ্ছে। এই উৎসবটি শুধু বাঁকুড়া আশ্রমে নয়, সারা ভারতবর্ষব্যাপী যে আশ্রমগুলো আছে বা মিলন মন্দির আছে আমরা পালন করছি। এই উপলক্ষে আজকে ৩ দিন যে অনুষ্ঠান আয়োজন করেছে বাঁকুড়া সেবাশ্রম সংঘ এবং স্থানীয় ভক্তবৃন্দের সহযোগিতায়, সেই উৎসবে আজকে শেষ দিন। অতএব এখন শিক্ষা সংস্কৃতি সম্মেলন হবে। প্রথমে আমরা ধর্মীয় শোভাযাত্রা করেছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মানুষকে আহ্বান করেছি। সংগঠিত ভগবান আচার্যদেব তথা দেবাদেব মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্রের প্রতিকৃতি নিয়ে এবং আপামর ভক্তবৃন্দকে নিয়ে আমরা নগর পরিক্রমা করেছি। সেই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তারপর আমরা শিক্ষা সম্মেলন এবং হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন আমরা 2 দিন ধরে প্রতিপালিত করছি। এই সম্মেলনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংঘের বরিষ্ঠ সন্ন্যাসী, সংঘের সহসভাপতি এবং বাঁকুড়া সেবাশ্রমের সঞ্চালক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অরুণানন্দ মহারাজ, যিনি সুবক্তা, সুসাহিত্যিক, বহু গ্রন্থ প্রণেতা, পণ্ডিত প্রবর পূজনীয় স্বামীজি মহারাজ এই অনুষ্ঠানে আশীর্বচন দিয়েছেন এবং ভারত সেবাশ্রম সংঘের কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের মুখ্য সংগঠক শ্রীমৎ স্বামী গুরুপদানন্দ মহারাজ এই অনুষ্ঠানে কালকে ভাষণ লিখেছেন। বিভিন্ন স্থান থেকে মহারাজরা এসছেন, বৃন্দাবন থেকে এসছেন, পুরীর থেকে এসছেন, দেবীতীর্থ কামরূপ কামাখ্যা থেকে এসছেন এবং আরও বিভিন্ন আশ্রম থেকে, শিলিগুড়ি থেকে এসছেন, বিভিন্ন স্থান থেকে আশ্রম থেকে মহারাজরা এসছেন, পদার্পণ করেছেন, তাদের সুচিন্তিত অভিমত প্রকাশ করেছেন। আমরা ভক্তদেরকে জানিয়েছি ভগবান আচার্যদেবের সেই বাণীর কথা, মিলনের কথা, একতার কথা, এই যুগে আকাঙ্ক্ষিত মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয়, মহামুক্তি। ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরু শ্রেষ্ঠ আশ্রম করবে। ভগবান প্রণবানন্দ মহারাজ বলেছিলেন, তাই বিচ্ছিন্ন জাতিকে আবার সংগঠিত করবার জন্য, হিন্দু জাতিকে একত্রে মিলিত করবার জন্য এই প্রচেষ্টা। আমরা আশা করি এই প্রচেষ্টা, গুরু মহারাজের প্রচেষ্টা সারা ভারতবর্ষ গ্রহণ করবে। আমরা কুম্ভের সেবা কাজ করেছি, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা নিরবিচ্ছিন্নভাবে সেবা করেছি। সেবার সঙ্গে ধর্ম, সেবার সঙ্গে কর্ম, তাই তিনি নাম দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ, নট প্রণবানন্দ মিশন। আমরা এই অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা, আপনাদের ঐকান্তিক সহযোগিতা, মানুষের সহযোগিতা আর প্রার্থনা করছি। ওম সম শান্তি, সবার কল্যাণ, উন্নতি, শান্তি এবং নিরোগ দেহ প্রার্থনা করেছি। এখনও বৈদিক শান্তিযোগে আমরা প্রার্থনা করলাম। দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবীর শান্তি, আপস শান্তি, ঔষধের শান্তি, বনস্পতির শান্তি, বিশ্বদেবের শান্তি, সর্বাং শান্তি, ব্রহ্ম শান্তি। সারা বিশ্বের কল্যাণ হোক, জীব জগতে কল্যাণ হোক, মানুষের শুধু নয়, জীব জগতে কল্যাণ হোক। ভারতবর্ষ সারা বিশ্বকে পথ দেখাবে। ওম সম শান্তি। ধন্যবাদ। আমার নাম স্বামী বরুণানন্দ, আমি কামাখ্যা থেকে এসেছি, ভারত সেবাশ্রম সংঘ। শান্তিযজ্ঞের উদ্দেশ্য হচ্ছে, গুরু মহারাজ উনি বলেছিলেন যে যজ্ঞ আমাদের কি জন্য করা উচিত। যজ্ঞ হচ্ছে মহামিলন ক্ষেত্র, জাতি বর্ণ নির্বিশেষে সবাই যজ্ঞে দান আহুতি দিতে পারে। সবাই যজ্ঞে দান মানে
অংশগ্রহণ করতে পারেন এবং যে যেভাবে পারুক যজ্ঞে অংশগ্রহণ করলে তার উপকার হবেই, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে বিশ্বের শান্তি, এই যে আমরা লাস্টের দিকে বলি তো ওং দৌ শান্তি, বিশ্বের শান্তি, সর্বং শান্তি, সব কিছু শান্তির জন্যই এই যজ্ঞের উপস্থাপনা। এবং সমস্ত মানুষ একত্রিত হয়, যেমন শুধু যে কাঠ জ্বালিয়ে যজ্ঞ তা না, সারাদিন ধরে এই যে সেবামূলক কাজ ভারত শাসন সংঘ যে কাজ করছে দিনের পর দিন, বছরের পর বছর, আজকে 130-25 বছর ধরে যে সংঘ চলে আসছে, সেই সমস্ত মানে আমাদের সমস্ত কর্মধারাটাই যজ্ঞ, সেই যজ্ঞ স্বরূপই আমরা দেখি। এবং সেই জন্যই গুরু মহারাজ ওই তো পুরো যজ্ঞের মাধ্যমেই আমাদের সঙ্গে পুরো মুখ্য ভূমিকা তুলে ধরা হয় মানুষের সামনে। আমি রুদ্রনাথানন্দ। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।